আসসালামু আলাইকুম। তৈরি করছি খুবই সুস্বাদু একটু রেসিপি, ইলিশ ভাপা। প্রথমে আমি এখানে ৫ থেকে ৬টি পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আপনারা কতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজ পেস্ট করে নেবেন। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করছি 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে পরিমাণটা কম বেশি করে অ্যাড করে নেবেন। অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে সামান্য পরিমাণে ইউজ করবেন, যেমন আমি হাফ টিস্পুন ইউজ করেছি। হলুদের গুঁড়া বেশি পরিমাণে এই রান্নায় ইউজ করলে যখন ইলিশ ভাপাটা খেতে যাবেন সেই সময় হলুদের একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। সয়াবিন তেল অ্যাড করে খুব ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিব, যেন কোনো ধরনের লাম্পস ক্রিয়েট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। ইলিশ ভাপা তৈরি করার জন্য অবশ্যই একটি টিফিন বক্স নেবেন। মশলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এরপর যে আমি মাছে খুব ভালোভাবে মশলা মিক্স করে নিচ্ছি, কারণ এই রান্নায় কিন্তু আমাদের আর এই মাছগুলোকে আর নাড়াচাড়া করার কোনো সুযোগ থাকবে না। ইলিশ মাছ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যে ইলিশ মাছটা আজকে এখানে ইউজ করছি এটাতে লাকিলি ডিমও ছিল। আমি সেম ডিমগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি ইলিশ ভাপার সাথে এই ডিমগুলোকেও ভাপা তৈরি করব। মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এবার আমি যে বাটিটাতে ইলিশ ভাপা তৈরি করব মাছগুলোকে আমি সেই বাটিটাতে ট্রান্সফার করে নিচ্ছি। মাছগুলোকে খুব সুন্দরভাবে একটা একটা করে বিছিয়ে দিতে হবে। যখন রান্না কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তে মাছগুলো তোলার সময় যেন ভেঙে না যায় সেই দিকে খেয়াল করে মাছগুলোকে খুব ভালোভাবে বিছিয়ে দিতে হবে, যেন তোলার সময় সুবিধা হয়। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, খুব বেশি পানি অ্যাড করা যাবে না। 5টা কাঁচামরিচ এখানে আমি একটু মাথাটাকে চিড়ে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি আরো সামান্য কিছু সরিষার তেল। সবকিছু উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি বক্সের মুখটা লাগিয়ে চুলোয় একটি প্যানে পানি দিয়ে নিয়েছি এবং এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। বক্স বসানোর পরে আমার কাছে মনে হয়েছে আরো সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করতে হবে, তাই আমি আরো সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে এখন ভাপে সিদ্ধ করে নিয়েছি 50 মিনিটের মতো। 50 মিনিট পরে ঢাকনা খুলে খুব সাবধানতার সহিত বাটিটা উঠিয়ে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন পুরো পানি প্রায় শুকিয়ে এসেছে। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। বক্স ঠান্ডা হয়ে গেলে বক্সটাকে ওপেন করে নিয়েছি। বক্স ওপেন করার সাথেই খুব সুন্দর একটা স্মেল আসছিল ইলিশ ভাপার। চেষ্টা করেছি খুব অল্প মশলায় সহজ নিয়মে সুস্বাদু ইলিশ ভাপার রেসিপি তৈরি করে দেখাতে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।